যে কোম্পানির ফ্যাক্টরি আছে, যে কোম্পানির অফিস আছে এবং সফল কিছু প্রজেক্ট আছে, আপনারা কাজটা তাদেরকেই দিবেন। কারণ ফ্যাক্টরি ক্যাপাসিটি যে প্রতিষ্ঠানের নাই, সেই প্রতিষ্ঠান বাইরে থেকে হায়ার করে আপনাকে সাপোর্ট দিবে, এতে করে ওয়েল্ডিং কোয়ালিটি খারাপ হবে, নিউ প্লেট দিবে না, এটা খাওয়া প্লেট দিবে। এবং আরেকটা ব্যাপার হলো যে এই ধরনের কাজে, এই ধরনের সুপার স্ট্রাকচারে আপনার ফ্যাক্টরি সাপোর্টটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য আমরা সব সময় বলি যে ফ্যাক্টরি সহ যে কোম্পানি আছে তারা আদৌ কোয়ালিটিফুল কাজ করে কিনা, এদের কাজটা আপনারা দিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি এখন এই মুহূর্তে যেখানে আছি, এটা হলো মেটাল স্টিল স্ট্রাকচারের ফেব্রিকেশন প্ল্যান্ট। আমরা অনেকেই আছি, অনেকেই ভেতরে চিন্তা করি যে মেটাল স্টিল স্ট্রাকচার আদৌ পরিপূর্ণ কিনা, বা মেটাল স্টিল স্ট্রাকচারের ফ্যাক্টরি আছে কিনা, তাদের নিজস্ব ফেব্রিকেশন প্ল্যান্ট আছে কিনা। তো এইটা হচ্ছে আমাদের ফেব্রিকেশন প্ল্যান্ট। আর ফেব্রিকেশন প্ল্যান্টের আমরা পার্ট টু পার্ট আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আসেন দেখা যাক। এটা হচ্ছে আমাদের স্টোরেজ। আমরা যখন প্লেটগুলো নিয়ে আসি, ডিরেক্টলি যখন ইম্পোর্ট করে প্লেটগুলো নিয়ে আসার পরে প্লেটগুলো সিএনসি কাটারে কাটিং করে, স্লিটিং করে, মাটাম করে এই প্লেটগুলোকে নিয়ে এসে এখানে ফেলা হয়। এইদিকেও আমাদের স্টোরেজ প্লেট, এইদিকে প্রচুর পরিমাণে প্লেট স্টোরেজ করে রাখা হয়েছে, প্রচুর প্লেট। স্টোরেজ পয়েন্টের পরে আমাদের কি কাজ শুরু হয়, কোন স্লটের অপারেশন শুরু হয়? তো স্টোরেজ পয়েন্টের পাশাপাশি আমাদের অপারেশন শুরু হয় অ্যাসেম্বলিং। প্লেটগুলোকে সুদক্ষ কারিগর অর্থাৎ ওয়েল্ডার, ফিটার, হেল্পার দিয়ে প্লেটগুলোকে কি করা হচ্ছে? অ্যাসেম্বলিং করা হচ্ছে। অ্যাসেম্বলিং করে ওভারহেড ক্রেনের মাধ্যমে আমরা ফেব্রিকেশন প্ল্যান্টে নিয়ে যাচ্ছি। এটা হলো আমাদের ফেব্রিকেশন প্ল্যান্ট। এই ফেব্রিকেশন প্ল্যান্ট আমাদের মূলত মিগ ওয়েল্ডিং সেকশন। এই প্লেটগুলোকে অ্যাসেম্বলিংয়ের পরে এই মেম্বারগুলোকে এখানে নিয়ে এসে ওয়েল্ডিং করতেছি। কিভাবে? মিগ ওয়্যার দিয়ে ফেব্রিকেটর দ্বারা ফেব্রিকেশন করছি। এটা হচ্ছে আমাদের অটো ওয়েল্ডিং সেকশন। এটা অটো ওয়েল্ডিং সেকশনটা হচ্ছে পুরোপুরি অটো হবে। একটা প্লেট যখন আমরা দিয়ে দিব, ক্রমানুসারে পর্যায়ক্রমিক হারে পুরোপুরি ওয়েল্ডিংটা আপনার অটো হবে। তো এখানে অটো ওয়েল্ডিংটাও আছে আমাদের। পাশাপাশি আমরা যদি ওই পাশে নেই, এটা হচ্ছে আমাদের অটো ওয়েল্ডিং সেকশন বি। পুরো নিয়ে এসে আমরা যেটা করি, পুরোপুরি ক্রেন, ওভারহেড ক্রেন দ্বারা, এখানেও আমাদের একটা ক্রেন আছে, ওই পাশেও আছে, ক্রেন দ্বারা পুরোপুরি আমরা অটো ওয়েল্ডিং সেকশনে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে অটো ওয়েল্ডিং হয়। ওয়েল্ডিং তো কমপ্লিট হয়ে গেল। এবারে ওয়েল্ডিং কমপ্লিট হওয়ার পরে আমরা মেম্বারগুলোকে এখানে রাখি। রাখার পরে আমরা নিয়ে চলে যাই চিপিং জোনে। এখানে চিপিং করা হচ্ছে। এইখানে মূলত চিপিং করা হচ্ছে প্রত্যেকটা মেম্বার নিয়ে আমরা নিয়ে চলে আসছি। দেন এখানে কাপ ব্রাশিং, আপনি কাজ করেন, এখানে কাপ ব্রাশিং, চিপিং এগুলো করা হচ্ছে। দেখেন এটা কিন্তু নিউ প্লেট, এটা নিউ প্লেট। এই নিউ প্লেটের এই যে চিপিং, কাপ ব্রাশিং এগুলো পুরোপুরি করা হচ্ছে। চিপিং করার পরে দেন আমাদের চলে যায় এনামেল সেকশনে। এনামেল অর্থাৎ পেইন্ট করতে চলে যায়। এনামেল সেকশন যখন হয়ে যায়, তখন আমরা যেটা করি, এনামেল সেকশনের আগে একটু আসি, আমরা ম্যাগনেটিক ড্রিল সেকশনে নিয়ে আসি। এই যে প্লেটগুলো দেখছেন, এগুলো কিন্তু হোল করা, 20 মিলি হোল, 25 মিলি হোল, 30 মিলি হোল, 10 মিলি হোল, এই হোল করা হয়। এটা হচ্ছে ম্যাগনেটিক ড্রিলিং পয়েন্ট। তো এটা হোল করার আমাদের ইকুইপমেন্টস, হোল করার জন্য এই ড্রিল মেশিনগুলোকে আমরা কাজে লাগাচ্ছি। যাওয়ার পরে এই মেম্বারগুলো আমরা তৈরি করছি, যেটা হলো প্রি ফ্যাব্রিকেটেড স্টিল বিল্ডিংয়ের সুপার স্ট্রাকচারের মেম্বার, অর্থাৎ স্টিলের কলাম, রাপচার, প্লেট এগুলোতে আমরা রূপান্তরিত করতেছি। তো এখানে বিভিন্ন ধরনের প্লেট আছে। এই যে আমাদের মালামালগুলো, মেম্বারগুলো তৈরি হওয়ার পরে এখানে কলাম আছে, রাফটার আছে, এগুলো তৈরি হওয়ার পরে ট্রান্সফার করে দিচ্ছি কোথায়? আমরা একেবারে প্রজেক্টে, এর জন্য লোডিং আনলোডিং করে ক্রেন দিয়ে আমরা ডিরেক্টলি ট্রান্সফার করে দিচ্ছি। দেখেন আমরা যে প্লেটগুলো ইউজ করছি, এই প্লেটগুলো কিন্তু একেবারে ইনটেক, ইম্পোর্টেড চায়না প্লেট আছে, এখানে জাপানি প্লেট আছে। এই প্লেটগুলো হলো আপনার ইনটেক চায়না প্লেট, এবং এই প্লেটগুলো হলো জাপানি প্লেট। এগুলো মূলত শেয়ার কাট দিয়ে কাটিং করে এই প্লেটগুলোকে আমরা মেম্বার আকারে তৈরি করব। স্টিলের কলাম, স্টিলের বিম, এইচ বিম, আই সেকশন, জয়েস্ট এবং আপনার রাফটার আকারে আমরা তৈরি করছি। আপনি যেভাবে করে এগুলোর নাম নেন না কেন,
তো এখন এই যে ওভারহেড ক্রেন দিয়ে পুরোপুরি ফ্যাক্টরি প্রোডাকশনটা আমাদের চলছে। আমাদের ফ্যাক্টরির প্রোডাকশন ডে নাইটে আমরা কাজ করছি এবং এখানে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি পার ডে 15 টন, ফেব্রিকেশন 15 টন পার ডে ক্যাপাসিটি। এটা হচ্ছে বিল্ড আপ সেকশন, 10 থেকে 15 টনের মধ্যে করা যায়। ওটি ছাড়া, ওটি করলে 18 টন মোর দেন বেড়ে যায়। তো আমরা ইনটেক প্লেট ব্যবহার করছি। এই যে ফেব্রিকেশন করলাম, করার পরে এটা কাপ ব্রাশিং, চিপিং এবং ফেব্রিকেশন ইন্সপেকশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু মিগ ওয়েল্ডিং করা, এটা আর্ক ওয়েল্ডিং না বা জেনারেল কোনো ওয়েল্ডিং না। তো আমাদের বিভিন্ন সেকশনের কাজটা মূলত চলছে। তো আমরা যেটা বিশ্বাস করি, কমিটমেন্ট, কোয়ালিটি, কনসিস্টেন্সি এগুলো থাকলে একটা প্রতিষ্ঠান এগিয়ে যাবে। এবং একটা প্রতিষ্ঠান এগিয়ে যাওয়ার পেছনে নিরলস পরিশ্রম এবং নিরলস শ্রম থাকে। এবং একটা জিনিস আমরা মাথায় রাখি, কোয়ালিটির বাইরে আমরা কোনো কাজ করি না, কোয়ালিটিতে আমরা কোনো ধরনের আপোষ করি না। কোয়ালিটিফুল কাজ নিয়ে আমরা আপনাদের সাথে থাকতে চাই, কোয়ালিটিফুল কাজ আমরা করতে চাই। তো আপনারা এই ধরনের যে কোনো স্টিল বিল্ডিং যদি করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন। এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের অফিস আছে, আমাদের হটলাইন নাম্বার আছে এবং আমাদের ফোন নম্বর আছে এবং আমাদের ফেসবুক পেজ আছে এবং ইউটিউব পেজ আছে। ওখান থেকে আমাদের সাথে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।